আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনাদের সাথে দু একটি কথা শেয়ার করতে চাই। বাংলাদেশের অভ্যন্তরে শিক্ষিত, ধনিক, বুদ্ধিজীবী, পেটজীবী, এদের মধ্যে জামাত নিয়ে একটা বিতর্ক রয়ে গেছে। জামাত একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং অন্যান্য ছোটোখাটো দলগুলোর মতোই একটি দল। আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগ দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, কিন্তু কোনো এক সময় জামাত তৃতীয় বা চতুর্থ বৃহত্তম রাজনৈতিক দল ছিল। জামাতের কিছু পার্মানেন্ট সমর্থক, কর্মী, নেতা এগুলো রয়ে গেছে। স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা নিয়ে তারা বারবার ব্যাখ্যা দিয়েছে। স্বাধীনতা যুদ্ধে যারা এ সময় বিরোধিতা করেছে তাদের অধিকাংশই এখন আর নেতৃত্বে নাই। সম্ভবত দু একজন থাকলে থাকতে পারে, আর বাকি সবগুলোই নতুন নেতৃত্ব। এবং অধিকাংশ নেতাদের জন্মই স্বাধীনতার পরে অথবা স্বাধীনতা যুদ্ধের সময় তাদের কোনোই ভূমিকা ছিল না, কোলের শিশু বা কিশোর। তাহলে এখনও জামাতের প্রতি মানুষের স্বাধীনতা বিরোধী মনোভাব কেন? আসলে এদের মূল টার্গেট জামাত নয়, এদের মূল টার্গেট হচ্ছে ইসলাম। এদের আরও বাংলাদেশে ইসলামী দল আরও আছে, ওদের প্রতিও তাদের অ্যালার্জি আছে, গাত্রদাহ আছে, চুলকানি আছে। ঠিক জামাতের প্রতি একটু বেশি, কারণ জামাত একটু বেশি জনপ্রিয় দল। তাদের ছাত্র সংগঠন খুব শক্তিশালী। আপনারা জানেন অন্তর্বর্তী সরকারের আমলে যে কয়েকটা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সিলেট, এই 6টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে। সবকটি নির্বাচনেই ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়া, এই জনপ্রিয়তা, এই কর্মচঞ্চলতা, এটাই হলো জামাতের শিবিরের প্রতি বিরোধিতার মূল কারণ। এখন যারা শিবির করে সবার জন্মই স্বাধীনতার কমসে কম 15-20 বছর, 30 বছর পরে। স্বাধীনতার 30 বছর পরে জন্মগ্রহণ করা শিবিরের প্রতিও এই সমস্ত ব্যক্তিবর্গের, আমি যাদের নাম উল্লেখ করেছি, এই সমস্ত ব্যক্তিবর্গের গাত্রদাহ এবং চুলকানি আছে। খারাপ ভাষায় বললে চুলকানি বলতে হয়, গাত্রদাহ আছে। কারণটা কি? কারণ এদের টার্গেট হচ্ছে ইসলাম। আপনারা বিষয়টি ভেবে দেখুন, এরা আসলে ইসলামের দুশমন। ইসলামের সাথে দুশমনি করতে হবে। মুসলমান নাম ধারণ করে থেকেই ইসলামের সাথে দুশমনি করতে হবে। মুসলমান থেকে ইসলামের বিরোধিতা করা যায় না, কোনোভাবেই যায় না। আপনাকে হয় মুসলমানিত্ব ত্যাগ করতে হবে, আর না হলে ইসলাম ত্যাগ করতে হবে। আপনি অন্য ধর্ম গ্রহণ করে ইসলামের বিরোধিতা করতে পারেন, কিন্তু মুসলমান থেকে আপনি ইসলামের বিরোধিতা করলে আপনাকে বলা হবে মুনাফিক, আর মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এটা আল্লাহর নবীর হাদিস এবং আল্লাহ পাকের কালামের আয়াত। এটা মনে রেখেই বিরোধিতা কোন দলের করবেন সেই বিষয়টি আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে আপনারা করতে পারেন, তবে শালীন ভাষা ব্যবহার করবেন, কোনো অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। আমি কোনো অশ্লীল ভাষায় আপনাদের ইসলাম বিরোধিতার কোনো জবাব দিই নেই। আসসালামু আলাইকুম।